আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি 519 সংখ্যাটি 10 ভিত্তিক দশমিক সংখ্যা, তাই না? তো এই সংখ্যাটি দুইয়ের পরিপূরক মান কীভাবে গঠন করব। তো তার আগে একটি কথা বলি, দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হলে আমাদের প্রথমে এই সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করব। তারপর সেই বাইনারি মানকে আবার বিশেষ করে একের পরিপূরক করে তারপর দুইয়ের পরিপূরক মান পাবো। তো আমি ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করছি। প্রথমে এটার বাইনারি মান তো আগে নির্ণয় করি। তো বাইনারি মান এখানে আমরা এই সংখ্যাটিকে বারবার 2 দ্বারা ভাগ করে বের করতে পারি। 519কে যদি 2 দ্বারা ভাগ করি তো ভাগফল হবে কত? ভাগফল হবে 259 আর ভাগ শেষ হবে 1। আবার এই সংখ্যাটিকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হবে এই 129 আর ভাগ শেষ হবে 1। আবার এইটাকে যদি 2 দ্বারা ভাগ করি তো ভাগফল হবে 64, ভাগ শেষ হবে 1। 64কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 32, ভাগ শেষ 0। 32কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 16, ভাগ শেষ 0। 16কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 8, ভাগ শেষ 0। 8কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 4, ভাগ শেষ 0। 4কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2, ভাগ শেষ 0। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগ শেষ 0। 1কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 0 হবে। আর এখানে যেহেতু এটা ছোটো, এই ভাগ শেষ শেষে চলে যাবে। এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তাহলে উত্তরে এইটা MSB আর সবার শেষে যেটি লিখবো সেটা হচ্ছে LSB। এই যেমন ডান দিকে সাজিয়ে লেখাতে লক্ষ্য করি, এই যে প্রথমে এই 1 লিখব, তারপরে এই 0, এই 0, এই 0, এই 0, এই 0, এই 0, 1 1 1 1 1 1। একটু দ্রুত দেখাইলাম সময় সেভ করার জন্য। এটা 2 ভিত্তিক বাইনারি সংখ্যা পেলাম। এখন এই বাইনারি মানটাকে আমরা 2 এর পরিপূরক করব। কিন্তু একটা কথা আছে, আমরা তো জানি ইতিপূর্বে 2 এর পরিপূরক তো 8 বিট বাইনারি মানে সাজিয়ে লিখে 2 এর পরিপূরক করেছি, তাই না? কিন্তু এইখানে 1 2 3 4 5 6 7 8 9 10 বিট আছে। তাহলে আমরা কত বিট ধরে 2 এর পরিপূরক করব? যদি 8 বিটের উপরে সংখ্যা থাকে তাহলে কিন্তু 16 বিট ধরে 2 এর পরিপূরক করব। কোন বইতে জন্য একটি দেখলাম 12 বিট ধরে করেছে। না, 12 বিট বলে কোনো রেজিস্টার নাই, ভুল করেছে। হয় 8 বিট নয় 16 বিট। সেজন্য এটাকে আমরা 16 বিট ধরে করব। যাই 16 বিট ধরে সমাধানের চেষ্টা করি। তো লক্ষ্য করি এই 519 সংখ্যাটির বাইনারি মান যেটি পেলাম কিছুক্ষণ আগে বের করে, ওটা এখানে লিখে নিলাম। এখানে 10টা সংখ্যা, 10টা বিট, ওটা এখানে লিখে নিলাম। এই যে লক্ষ্য করি 1 2 3 4 5 6 7 8 9 10। এখন এই 10 বিট কিন্তু 8 বিটে ধারণ করে না। সেজন্য আমরা বাম দিকে আরও কয়টা শূন্য নিতে হবে? 16 বিট করতে হলে 10টার পরে আরও 6টা শূন্য হবে। 1 2 3 4 5 6। এবং এই যে 16 বিট রেজিস্টারে সাজিয়ে লিখলাম, এই 16 বিটের বাম দিকের এই বিটটাকে বলা হয় এই চিহ্ন বিট বা সাইন বিট। আরেকবার আমি রিপিট করছি, লক্ষ্য করি 519-এর বাইনারি মান এই সংখ্যাটি। এখন এই সংখ্যাটি 8 বিট রেজিস্টারে ধারণ করে না, তাই 16 বিটে সাজিয়ে নিলাম, বাম দিকে আরও 6টা শূন্য নিই। এবার এখান থেকে একের পরিপূরক মান গঠন করব। এখন সে আগের মতো ইতিপূর্বে 2 এর পরিপূরক যেভাবে দেখিয়েছি। তো একের পরিপূরক গঠন করার জন্য এটাকে উল্টিয়ে লিখব। উল্টিয়ে লিখে আমরা একের পরিপূরক পাবো। কীভাবে উল্টিয়ে লিখব? উপরে যদি 1 থাকে একের পরিবর্তে সব শূন্য হবে, আর শূন্যর পরিবর্তে 1 হবে। একের পরিবর্তে 0 হবে, শূন্যর পরিবর্তে সব 1 হবে। এই যে একের পরিবর্তে 0 লিখব, শূন্যর পরিবর্তে 1 লিখে আমরা একের পরিপূরক মান পেলাম 16 বিট রেজিস্টারে সাজিয়ে লিখে। এইবার 1 যোগ করব। 1 যোগ করব, যোগ করলে আমরা এখানে যে সংখ্যাটি পাবো সেটা হচ্ছে 2 এর পরিপূরক মান। তো যোগ করার সময় একটা কথা আমি একটু স্মরণ করে দিচ্ছি। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, যখন ক্লাসে পড়াই শিক্ষার্থীরা দেখেছি যোগ করার সময় উপরের লাইনও যোগ করে ভুলে। কিন্তু খেয়াল রাখবো এই লাইনের সাথে 1 যোগ করব, উপরের লাইন কিন্তু যোগ হবে না। কারণ পরীক্ষার খাতা দেখতে যে দেখি সব যোগ করেছে একসাথে, আসলে তা না। এই লাইনের সাথে 1 যোগ করব। লক্ষ্য করি 0 আর 1 যোগ করে 1, হাতে কোনো সংখ্যা নাই। এবার এই 0 নেমে যাবে, এই 0 নামবে, একগুলো সব নিচে নেমে যাবে। 0 নামবে, একগুলো সব নেমে যাবে। অনেক সহজ, তাই না? এবং এটা হচ্ছে -519-এর বাইনারি মান। এই যে চিহ্ন বিট 1, চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি পজিটিভ সংখ্যা হয়, চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি নেগেটিভ সংখ্যা হয়। এইভাবে আমরা 16 বিট রেজিস্টারে 2 এর পরিপূরক মান নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। আশা করি তোমরা এখন 16 বিট রেজিস্টারে 2 এর পরিপূরক মান নির্ণয় করতে পারবে।
তো একটা বিষয় বলে রাখি, অনেক শিক্ষার্থী হয়তো প্রশ্ন করতে পারে যে কত পর্যন্ত 16 বিট আর কত পর্যন্ত 8 বিটে করবো, তাই না? 1 থেকে 127 পর্যন্ত, আমি আবারও বলছি, 1 থেকে 127 পর্যন্ত সংখ্যাগুলো 8 বিট রেজিস্টারে 2 পরিপূরক করা যাবে, 1 থেকে 127। আর 128 থেকে বাকি যে সংখ্যাগুলি রয়েছে, মানে 65,535 পর্যন্ত, 128 থেকে ওইগুলি 16 বিট ধরে করতে হবে, অর্থাৎ 127 পর্যন্ত 8 বিটে। বিষয়টি খেয়াল রাখবো। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। খোদা হাফেজ।